আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের হুজুররা ইসলাম নিয়ে কেমনে ছেলে খেলা করে, একদম ছেলে খেলা, এবং তা করতে গিয়ে আল্লাহ রসুলকে সামান্য পরিমাণ ভয় পায় না তারা। কি জানি আল্লাহ রসুলের বিশ্বাস তাদের মনে আছে কিনা আমি শিওর না, নইলে কেমনে পারে। দেখেন, মহিলারা মসজিদে যাইতে পারবে নাকি পারবে না এ বিষয়ে আমাদের দেশে 100 জন হুজুরকে আপনি জিজ্ঞেস করেন, 100 জনই বলবে মহিলারা মসজিদে যাইতে পারবে না, হারাম, একদম হারাম বলে দিবে। এমন আত্মবিশ্বাসের সাথে বলবে যেন কোরআনে সে নিজে হারাম লেখা দেখছে, সে নিজে পড়ছে। অথচ ইসলামে নারীদের মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম হবার তো প্রশ্নই আসে না, বাধ্যতামূলক। রাসূলুল্লাহর স্পষ্ট নির্দেশ এটা। এবং কেমন নির্দেশ আপনারা হাদিসটা খেয়াল করেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমাদেরকে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন যে আমরা যেন মহিলাদেরকে উভয় ঈদে ঘর থেকে ঈদগাহে বের করি। তবে ঋতুবতী মহিলা নামাজের স্থান থেকে দূরে থাকবে, তারা পুরুষদের পেছনে অবস্থান করবে, পুরুষদের সাথে তারাও তাকবীর পাঠ করবে। খেয়াল করেন, ঋতুবতী মহিলাদের কিন্তু নামাজ নাই, তারপরও তাদেরকে ঈদগাহে যাইতেই হবে। তারা পেছনের সারিতে থাকবে, খুতবা শুনবে, দোয়া করবে ইত্যাদি, কিন্তু যাইতেই হবে, ঘরে বসে থাকতে পারবে না। এখানে আরেকটা বিষয় হইল, তখন অনেকের পর্যাপ্ত কাপড় চোপড় ছিল না। আরবের অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন, ওই সময়ে খুবই ভয়াবহ অবস্থা ছিল। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবার জন্য, সব মহিলার জন্য ঈদগাহে যাওয়া বাধ্যতামূলক করে দিলেন, তখন উম্মে আতিয়া রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আমাদের কারো কারো ঘরে যদি চাদর না থাকে। উত্তরে আল্লাহ রসুল বললেন, তার কোনো বোন তাকে নিজ চাদর পরতে দিবে। এই হইল হাদিস। এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে। পারলে অস্বীকার করেন, যার পর্যাপ্ত কাপড় চোপড় নাই তারেও আল্লাহ রসুল ছাড় দেন নাই। আল্লাহ রসুল অন্যের থেকে ধার করে হলেও কাপড় নিয়ে ঈদগাহে যাইতে বলছেন। এখন আপনি বলেন, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, মেসোয়াক নিয়ে আল্লাহ রসুলের এরকম একটা আদেশ কেউ দেখাইতে পারবেন? একটা হাদিস দেখাইতে পারবেন যেখানে আল্লাহ রসুল বলছেন ধার কইরা হইলেও টুপি পরতেই হবে, ধার কইরা হইলেও মেসোয়াক কিনতেই হবে? বলেন নাই। বলছেন ধার কইরা হইলেও কাপড় নিয়ে ঈদগাহে যাইতে হবে, কিন্তু যাইতে হবে, সবার বাধ্যতামূলক। কিন্তু আপনারা দাড়ি টুপি নিয়ে যে পরিমাণ সতর্ক, যে পরিমাণ আপনাদের সুন্নত পালনের প্রতিযোগিতা আমরা দেখি, রাসূলুল্লাহর এই আদেশ পালনের বেলায় তার সম্পূর্ণ উল্টা চিত্র কেন? রাসূলুল্লাহর অর্ডারের উপর দিয়ে এখন আমাদের হুজুররা অর্ডার দিতেছেন যে মহিলারা মসজিদে যাওয়া হারাম, মহিলাদের ঈদগাহে যাওয়া হারাম। এমনকি তারা সাইনবোর্ড টাঙায় দেন, ঈদগাহের পবিত্রতা রক্ষায় মহিলা প্রবেশ নিষেধ। ভাবা যায়, রাসূলুল্লাহর নির্দেশের বিপরীত নির্দেশ তারা কেমনে দিতে পারে? কত বড় সাহস তাদের! আরও আছে, শুধু একটা হাদিস না তো। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা ও স্ত্রীদেরকে উভয় ঈদে ঈদগাহে বের হতে আদেশ দিতেন। এইখানেও সেই আদেশ শব্দটাই ব্যবহার করা হয়েছে। মা আমেনার পর্দার ওয়াজ তো ভালোই শোনানো হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সকল মেয়েদের যে ঈদগাহে যাইতে আদেশ করলেন, কই সেই কথাটা তো কেউ বললেন না ওয়াজে। ঈদগাহের প্রসঙ্গ গেল, এবার আসেন মসজিদের বিষয়ে রাসূলুল্লাহর আদেশ কি ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দীদের আল্লাহর ঘর মসজিদে প্রবেশে বাধা দিও না। এটাও মুসলিম ও আবু দাউদের হাদিস। কিন্তু আমাদের হুজুররা বাধা দেওয়া তো বটেই, সম্ভব হইলে মাইরও দিতে পারে। আপনি রাসূলুল্লাহর যে কোনো সিরাত গ্রন্থ খুলে দেখেন, আল্লাহ রসুল মদিনায় হিজরতের পরপরই সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। এরপর থেকে প্রতি ওয়াক্ত নামাজে মহিলারা মসজিদে গেছেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তেলাওয়াত শুনছেন, জুমার দিন রাসূলুল্লাহর খুতবা শুনছেন, আলোচনা শুনছেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সরাসরি রসুলকে জিজ্ঞেস করে সেটার জবাব জেনে নিছেন। একইভাবে খোলাফায়ে রাশিদিনের টাইমেও মহিলারা মসজিদে গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন মহিলারা মসজিদে গিয়ে সরাসরি উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করতেন, এমনকি খলিফার ভুল পর্যন্ত ধরছেন মহিলারা। হাদিসে আছে, প্রমাণ লাগলে বইলেন। তার মানে রাসূলুল্লাহর নির্দেশ সাহাবীরা অক্ষরে অক্ষরে শুনছেন, পালন করছেন। মহিলাদের মসজিদে প্রবেশে বাধা দেন নাই কেউ। তাইলে তুমি কে ম্যান মহিলাদেরকে মসজিদে যাওয়া হারাম ফতোয়া দাও? ইসলাম কি ছেলে খেলা পাইছো নাকি? নামের আগে মৌলানা, মুফতি, মুহাদ্দিস আর নামের শেষে রহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ লাগায় একদল মানুষ ঠান্ডা মাথায় নিজের হাতে শরীয়ত রচনা কইরা ইসলামের নামে চালায় দিছে। আর সেটাই এখন ইসলাম হিসেবে ধুমায়া চলতেছে। কয় মহিলাদের মসজিদে যাওয়া শরীয়তে নিষেধ। কই পাইছো এই শরীয়ত? শরীয়ত কি উপন্যাস? ঘরে বৈশা বৈশা কল্পনার রং মাখায় ইচ্ছা মতো লিখে ফেলবা? আল্লাহ রসুলের শরিয়া বাদ দিয়া এখন তোমাদের শরিয়া মানতে হইব? এই উল্টো শরীয়ত, এই উল্টো ফতোয়া, এই উল্টো বিধান আর কতদিন চলবে সেটা বিচারের দায়িত্ব আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ।